জ্বালানি সংকটের কেমন প্রভাব পড়ছে শিল্প কারখানায় সে বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জ্বালানি যে সংকটটি আসলে গ্যাসের সংকটটি কিন্তু প্রভাব ফেলেছে শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং পাশাপাশি বাসাবাড়ি। তো আপনাকে একটু জানিয়ে দিতে চাই, নরসিংদীতে প্রায় 3 শতাধিকের উপরে কিন্তু গ্যাস বয়লার চালিত কারখানা রয়েছে, সেটি এখন বন্ধ হওয়ারই উপক্রম। আর পাশাপাশি 41টি রয়েছে নন বয়লার কারখানা। আপনাকে একটু যদি দেখাতে চাই, আমার পিছনে যে কাঠের সারিগুলো আসলে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জ্বালানি হিসেবে 41টি নন বয়লার কারখানায় ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে আসলে আমি কথা বলেছিলাম পরিবেশ অধিদপ্তর এবং বয়লার অধিদপ্তরের সাথে। তো তারা বলছে যে আইনগত আসলে বিভিন্নভাবে আইনগতভাবে তাদের বিধিনিষেধ থাকায় তারা কিন্তু এই কাঠ কেটে আসলে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, এটি কিন্তু আসলে তারা রোধ করতে পারছেন না। আর পাশাপাশি হচ্ছে রুহি, যে এই গ্যাস সংকটটির নির্দিষ্ট যে সমাধান, সেটি কিন্তু গ্যাস কর্তৃপক্ষ, তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সুদুত্তর তারা দিতে পারেনি। আর পাশাপাশি হচ্ছে যে এখানে তারা জানিয়েছেন শিল্প মালিকরা যে এই গ্যাস সংকটের ফলে কাপড় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এর প্রভাব কিন্তু জাতীয় পর্যায়ে যে কাপড়ের পাইকারি বাজার রয়েছে সেই বাজারে কিন্তু পড়বে। আর পাশাপাশি তার ফলে যদি এই গ্যাস সংকটের চলমান অবস্থা বিরাজ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাজারো শ্রমিক বেকার হয়ে পড়বে এবং কর্মহীন হয়ে পড়বে। আর পাশাপাশি হচ্ছে যে এই কাপড়ের উৎপাদন ব্যাহত হলে এটির মূল্য বৃদ্ধিরও কিন্তু অবস্থান রয়েছে। আর পাশাপাশি হচ্ছে যে এই গ্যাস সংকটের সঠিক সমাধান কি, সেটার কোনো সুদুত্তর তিতাস কর্তৃপক্ষ এখনো দিতে পারেনি। আর পাশাপাশি হচ্ছে অচল অবস্থা রয়েছে কিন্তু এই সিএনজি চালিত গ্যাস বামগুলোতেও। রুহি।